বালুরঘাটে শুধু বিজেপি বিপ্লব মিত্রকে হারিয়েছে তা নয়, বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার ঔদ্ধত্যকে হারিয়েছেন। শুধু একবার নয়, দুবার তাদের হারানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে ছুটে এসে সভা করলেও লাভের লাভ কিছুই হয়নি। একই সঙ্গে যখন তৃণমূল ভোট গণনার সময় পিছিয়ে যায়, তখন থেকে আর মাইকে ঘোষণা করা বন্ধ হয়ে যায়। মন্ত্রিত্ব পেয়েই অভিযোগ করতে শোনা গেল সুকান্ত মজুমদারকে। তিনি বলছেন, বালুরঘাটবাসী শুধু বিপ্লব মিত্রকে হারাননি, মমতা ব্যানার্জির ঔদ্ধত্যকে হারিয়েছেন। মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ঘোষণা করে দিলেন সুকান্ত মজুমদার নাকি হেরে গেছেন, তবে তিনি এও মেনে নিয়েছেন যে ভোটের শতাংশ তাদের কিছুটা কমেছে। একই সঙ্গে তিনি বলছেন, ডিএম এসপি সবাই যেন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তার মতে ডিএম এসপির আচরণ দেখে মনে হবে ভারতের পতাকা খুলে টিএমসির পতাকা লাগিয়ে নিলে ভালো হয়। একথাও বলছেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আসুন শোনাই কি বলছেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। দক্ষিণ দিনাজপুর জেলাবাসী, বালুরঘাট লোকসভাবাসী শুধু বিপ্লব মিত্রকে হারায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যকে হারিয়েছেন এবং এখান থেকে আমরা তৃণমূলকে পরাজিত করেছি। আমাদের স্বরূপদা বলছিলেন এইবার আমরা 5,74,000 ভোট পেয়েছি। আমাদের মার্জিনটা হয়তো কম, আমরা মাত্র 10,368 ভোটে জিতেছি। কিন্তু মনে রাখবেন, মালদা, রায়গঞ্জ, তাদের যেখানে বিজেপি জিতেছে তাদের প্রার্থীদের থেকে প্রাপ্য ভোট কিন্তু আমাদের বেশি, তাদের টোটাল ভোট বেশি। সমগ্র ভোট যদি ধরি, মালদার ভোটার আমাদের থেকে অনেক বেশি, রায়গঞ্জের ভোটার আমাদের থেকে অনেক বেশি। কিন্তু তবুও বালুরঘাটবাসী, বালুরঘাট লোকসভাবাসী 5,74,000 ভোট যে দিয়েছে, সেই ভোট লড়াই করে তারা দিয়েছে এই জন্য যে নরেন্দ্র মোদীকে এখান থেকে জেতাতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে এবং এই চোরেদেরকে হারাতে হবে। এবং এরা চোর, কত বড় চোর! এরা যেমন তেমন চোর নয়। আপনারা মনে রাখবেন, গোটা দিল্লি এবার বালুরঘাটের দিকে তাকিয়েছিল, সবাই অবাক হয়ে যাচ্ছে। আরে বিজেপি 12টা সিট পেয়েছে, 11 নম্বর সিট অব্দি রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে, 12 নম্বর সিটের রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে না। রাত্রি 2:10, সকাল বলাই ভালো, রাত্রি 2:10 তখন আমাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। তার আগে আমরা কি দেখলাম? এক প্রস্তর নাটক দেখলাম। কি নাটক হচ্ছে? ডিএম এসপি দলদাসের মতো ব্যবহার করছে। আজকে তামে মিছিল করে আস্তে আস্তে সেদিন ডিএম এর এসপির ব্যবহার শুনে মনে হচ্ছিল যে কালেক্টরেটের উপরে যে ভারতের পতাকাটা ওড়ে, এটাকে খুলে ফেলে এদের তৃণমূলের পতাকা লাগিয়ে নেওয়া উচিত, তাহলে উপযুক্ত কাজ করা হবে। এদের নৈতিক অধিকার নেই। গণনা হয়ে গেছে, আমাদের হিসেবে আমরা একটু বেশি ভোটে জিতেছিলাম। প্রশাসন বলছে না, আপনারা 10,000-এর মতো ভোটে জিতেছেন। আমরা বললাম ঠিক আছে, তাই সই, আপনারা সার্টিফিকেট দিন। বলছেন না, সার্টিফিকেট দেওয়া যাবে না। অ্যানাউন্স হওয়া বন্ধ হয়ে গেল। আপনারা যারা কাউন্টিং এজেন্ট ছিলেন, অনেকেই ছিলেন তো কাউন্টিং এজেন্ট হিসেবে, অনেকে ছিলেন, কিন্তু আমি শুধু কাউন্টিং এজেন্টদের নয়, তাদেরকে ধন্যবাদ জানার বাইরে প্রায় 1,000-এর উপরে মানুষ তারা বাইরে অপেক্ষা করছিল যে সুকান্ত মজুমদারকে জিতাতে হবে, বিজেপিকে জিতাতে হবে। অনেকে ওই হাউজিং এর মধ্যে ঘাসের উপরে বসেছিল, বসার জায়গা পাচ্ছিল না বলে। আমার কাছে সব খবর আছে। প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছিলেন যে কখন বিজেপি জিতবে, কখন সুকান্ত মজুমদারের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। কিন্তু প্রশাসন যে রাউন্ডের পর তৃণমূল হারতে শুরু করলো, মাইকে আর রেজাল্ট অ্যানাউন্স করা বন্ধ করে দিল। মুখ্যমন্ত্রী তিনি কলকাতা থেকে ঘোষণা করে দিলেন, প্রেস কনফারেন্স করলেন। আপনারা হয়তো টিভি দেখার সুযোগ পাননি। ভোট গণনা চলছে, গণনা শেষ হয়নি, আমরা এগিয়ে আছি। আর মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে। তাই এইবার আমরা বিপ্লব মিত্রকে শুধু হারাইনি, মনে রাখবেন এই বালুরঘাট লোকসভাতে সুকান্ত মজুমদারকে, বিজেপিকে, আপনাদেরকে হারানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার এসেছিলেন। 4টি বিধানসভায় 4টি সভা করেছেন। তার ভাইপো 2টো সভা করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দক্ষিণ দিনাজপুর জেলাবাসী, বালুরঘাট লোকসভাবাসী শুধু বিপ্লব মিত্রকে হারায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যকে হারিয়েছেন এবং এখান থেকে আমরা তৃণমূলকে পরাজিত করেছি। পাশাপাশি তার আরও অভিযোগ, ফলাফল ঘোষণার পরে বালুরঘাট পৌরসভা এলাকায় পথবাতি এবং জল বন্ধ করে দেওয়া হয়েছিল।
বালুরঘাটের সভামঞ্চ থেকে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রকে চোর বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে 10 লক্ষ টাকা কাটমানি খাওয়ার যে অভিযোগ তা নিয়ে সরব হন সুকান্ত। গণনা কেন্দ্রে ডিএম ও এসপির যে কাজ তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুকান্ত। আমি যদি এসপি হতাম তাহলে লাঠি পেটা করে বের করে দিতাম। এরা আইপিএস ঠিকই, কিন্তু মেরুদণ্ড সোজা নয় বলছেন সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলায় গতকাল মন্ত্রিত্ব পাওয়ার পর সুকান্ত মজুমদার অভিনন্দন যাত্রার পর বালুরঘাটে অভিনন্দন যাত্রা করে বিজেপির তরফ থেকে। বালুরঘাট থানার মোড় এলাকায় সংবর্ধনা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। সেই মঞ্চ থেকেই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সুকান্ত মজুমদার। এদিন কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শোনাবো। দক্ষিণ দিনাজপুর জেলাবাসী, বালুরঘাট লোকসভাবাসী শুধু বিপ্লব মিত্রকে হারায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যকে হারিয়েছেন এবং এখান থেকে আমরা তৃণমূলকে পরাজিত করেছি। আমাদের স্বরূপদা বলছিলেন এইবার আমরা 5,74,000 ভোট পেয়েছি। আমাদের মার্জিনটা হয়তো কম, আমরা মাত্র 10,368 ভোটে জিতেছি। কিন্তু মনে রাখবেন, মালদা, রায়গঞ্জ, তাদের যেখানে বিজেপি জিতেছে তাদের প্রার্থীদের থেকে প্রাপ্য ভোট কিন্তু আমাদের বেশি, তাদের টোটাল ভোট বেশি। সমগ্র ভোট যদি ধরি, মালদার ভোটার আমাদের থেকে অনেক বেশি, রায়গঞ্জের ভোটার আমাদের থেকে অনেক বেশি, কিন্তু তবুও বালুরঘাটবাসী, বালুরঘাট লোকসভাবাসী 5,74,000 ভোট যে দিয়েছে, সেই ভোট লড়াই করে তারা দিয়েছে এই জন্য যে নরেন্দ্র মোদীকে এখান থেকে জেতাতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে এবং এই চোরেদেরকে হারাতে হবে। এবং এরা চোর, কত বড় চোর! এরা যেমন তেমন চোর নয়। আপনারা মনে রাখবেন, গোটা দিল্লি এবার বালুরঘাটের দিকে তাকিয়েছিল, সবাই অবাক হয়ে যাচ্ছে। আরে বিজেপি 12টা সিট পেয়েছে, 11 নম্বর সিট অব্দি রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে, 12 নম্বর সিটের রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে না। রাত্রি 2:10, সকাল বলাই ভালো, রাত্রি 2:10 তখন আমাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। তার আগে আমরা কি দেখলাম? এক প্রস্তর নাটক দেখলাম। কি নাটক হচ্ছে? ডিএম এসপি দলদাসের মতো ব্যবহার করছে। আজকে তামে মিছিল করে আস্তে আস্তে সেদিন ডিএম এর এসপির ব্যবহার শুনে মনে হচ্ছিল যে কালেক্টরেটের উপরে যে ভারতের পতাকাটা ওড়ে, এটাকে খুলে ফেলে এদের তৃণমূলের পতাকা লাগিয়ে নেওয়া উচিত, তাহলে উপযুক্ত কাজ করা হবে। এদের নৈতিক অধিকার নেই। গণনা হয়ে গেছে, আমাদের হিসেবে আমরা একটু বেশি ভোটে জিতেছিলাম। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।